নমস্কার বন্ধুরা, শকুন্তলার ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে কোনো রান্না নিয়ে চলে আসিনি। আজ আমি বড়ি বানাবো। এখানে বিউলির ডাল 250 ভিজিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ফেটে গেছে, মানে ভালো ভিজে গেছে। 2-3 ঘন্টা আমি সকালে 8টার সময় ভিজিয়েছি, এখন 10টা বাজে। আদা, কাঁচা লঙ্কা, মৌরি, কালো জিরে, 5 মেশালি মশলা। এখানে 5 রকম মশলা আছে: ধনে, জিরে, মৌরি, আধুনি আর মরিচ। মশলা বড়ি করব। ডালটা প্রথমে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আমি বিউলির ডালটা ভালো করে পেস্ট করে নিয়েছি, এবার ফাটিয়ে নেব। যত ভালো করে ডালটা ফেটানো হবে তত সাদা হয়ে যাবে। দেখুন আগের থেকে কতটা সাদা হয়েছে। ডাল ফাটিয়ে ফুলে উঠেছে, কতটা হয়ে গেছে দেখুন। এবার আমি ডালটা ফাটানো হয়ে গেছে কি করে বুঝবো? এইভাবে একটা পাত্রে জল নিয়েছি, অল্প একটু দিয়ে দেবো। দেখুন ভাসছে। আমার ডাল ফাটানো একদম রেডি। আমি কিন্তু এখন লবণ দিইনি, লবণ দেবো। লবণ দিয়ে দেবো, কালো জিরে, মৌরি, আদা, কাঁচা লঙ্কা আর 5 রকম মশলা দিয়ে দেবো। একসাথে আবার ভালো করে ফাটিয়ে নেব। বড়ি এই শীতকালে দেওয়া হয়। শীতকালে বড়ি দিলে বড়িটা খুব ভালো হয়। বড়ি সারা বছর হয়, কিন্তু শীতকালের বড়িটা অনেক দিন থাকে ভালো। আমি কিন্তু এই ডালটা কালকেরে ভিজাইনি, আজ সকালে ভিজিয়েছি। কালকের ডাল ভিজালে ডালটা বড়ি দিলে টকসি ভাব হয়ে যায়, ওই জন্য আমি আজ সকালে ভিজিয়ে সদ্য ডালের বড়ি দেব। হয়ে গেছে। আমি রোদ্দুরে সব কিছু নিয়ে চলে এসেছি। থালা তেল দিয়ে দেবো অল্প করে। অল্প করে তেল দেবো, বেশি দেব না। বেশি তেল দিলে বড়ি গন্ধ হয়ে যাবে। এখন তো শীতকাল, এইভাবে রোদ্দুরে বসে বসে বড়ি দিলে বড়িও এক ধার দিয়ে দেওয়া হবে আর এক ধার দিয়ে বড়ি শুকাতেও থাকবে। এবার আমি বড়ি দেব। প্রথমে আমি জলের মধ্যে হাতটা ভিজিয়ে নেব। এইভাবে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডালটা এত সুন্দর ফাটা হয়েছে, পুরো ক্রিমের মতো হয়ে গেছে।
আমি এইভাবে হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে নেব, নিয়ে আমি এইভাবে দেব, আবার নিয়ে নেব, এইভাবে দিয়ে দেবো, আবার নিয়ে নেব, এইভাবে দিয়ে দেবো। এইভাবে আমি সব বড়িগুলো করে নেব। দেখুন বন্ধুরা, আমার বড়ি দেওয়া হয়ে গেছে। 250 ডালে কতগুলো বড়ি হয়েছে দেখুন। এবার আমি শুকিয়ে গেলে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, বিউলির ডালের মশলা বড়ি আমি 4-5 দিন রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিয়েছি। বৃষ্টি হয়েছিল, ওয়েদারের জন্য 4-5 দিন লেগেছে, না হলে 2 থেকে 3 দিনে শুকিয়ে যায়। কত সুন্দর হয়েছে দেখুন। আমার এই বড়ি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, লাইক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।